আমি 7-8টা ডিও থেকে পেয়েছি কি সব জায়গায় কাজ কমপ্লিট হয়নি, কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি, কিছু জায়গায় আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি। এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল 7 তারিখ আজকে ছিল, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি, 14 তারিখ পর্যন্ত টাইম চেয়েছি। বিভৎস লাইন, হয়রানি, সকাল থেকে লোক দাঁড়িয়ে একটা প্রহসনে পরিণত করে দিয়েছে, গণতন্ত্র নিয়ে প্রহসনে পরিণত করে দিয়েছে বিজেপি এবং তার দলদাস নির্বাচন কমিশন। পরিকল্পিতভাবে মানুষকে হ্যারাস করেছে, পরিকল্পিতভাবে প্রসেসটাকে অসম্পূর্ণ রাখছে ভারতীয় জনতা পার্টির নির্দেশে ইলেকশন কমিশন। এটা নির্বাচন কমিশনের বিষয়, আমরা কি বলবো, আমরা তো পার্টিসিপেট করেছি। তার নির্বাচন কমিশনকে আমরা টাইম টু টাইম জানিয়েছি, লিস্ট বেরোলে পরে আমরা বুঝতে পারবো। লিস্ট বেরোতে দিন, ড্রাফট লিস্ট বেরিয়েছে, ফাইনাল লিস্ট বেরোতে দিন, তারপরে ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের স্ট্যান্ড পরিষ্কার করে বলবো। এই নির্বাচন কমিশন স্যাংটিটি অব দি ইলেকশন কমিশন সেটা ডিস্ট্রয় করে ফেলেছে। আগামী 9 তারিখ আমরা মিছিল করে নির্বাচন কমিশনে যাব একটা কথা জিজ্ঞেস করার জন্য, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, হিয়ারিং এর নামে হয়রানি বন্ধ হোক। এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড়ের মধ্যেই শনিবার ছিল শুনানির প্রক্রিয়ার শেষ দিন। আর এদিনই এসআইআর শুনানির সময়সীমা 7 থেকে 14 ফেব্রুয়ারি আরও 7 দিন বাড়ানোর জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে আর্জি জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। আমি 7-8টা ডিও থেকে পেয়েছি কি সব জায়গায় কাজ কমপ্লিট হয়নি, কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি, কিছু জায়গায় আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি। এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল 7 তারিখ আজকে ছিল, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি, 14 তারিখ পর্যন্ত টাইম চেয়েছি। ফলে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা কার্যত প্রকাশিত হচ্ছে না। গত বছরের শেষ দিকে প্রথমে আনম্যাপড ভোটারদের দিয়ে শুরু হয় এসআইআর এর শুনানি। এরপর ধাপে ধাপে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা থাকা ভোটারদের শুনানিতে ডাকে কমিশন। মাঝে কেটে গিয়েছে 43টি দিন। এরই মধ্যে শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে সিইওকে চিঠি দেন দক্ষিণ 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিক। সূত্রের দাবি, দক্ষিণ 24 পরগনা ছাড়াও উত্তর কলকাতার 4টি বিধানসভা কেন্দ্র, মালদা ও কার্শিয়াংয়ের ডিওদের তরফেও শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছে। এই নির্বাচন কমিশন স্যাংটিটি অব দি ইলেকশন কমিশন সেটা ডিস্ট্রয় করে ফেলেছে। আগামী 9 তারিখ আমরা মিছিল করে নির্বাচন কমিশনে যাব একটা কথা জিজ্ঞেস করার জন্য, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, হিয়ারিং এর নামে হয়রানি বন্ধ হোক। এবং আমরা 15 দিন আরো সময় বৃদ্ধির জন্য আমরা বলেছি। সূত্রের খবর, দক্ষিণ 24 পরগনার মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে এখনও প্রায় 25,000 ভোটারের শুনানি বাকি রয়েছে। মগরাহাট পশ্চিম কেন্দ্রে এই সংখ্যাটা প্রায় 14,000-এর বেশি। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে 16,282 জনের শুনানি বাকি রয়েছে। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে শুনানি শেষ হলেও নথি আপলোড বাকি। কসবা বিধানসভা কেন্দ্রের তরফে আবার নথি আপলোডের জন্য সময় চাওয়া হয়েছে। বিভৎস লাইন, হয়রানি, সকাল থেকে লোক দাঁড়িয়ে একটা প্রহসনে পরিণত করে দিয়েছে, গণতন্ত্র নিয়ে প্রহসনে পরিণত করে দিয়েছে বিজেপি এবং তার দলদাস নির্বাচন কমিশন। পরিকল্পিতভাবে মানুষকে হ্যারাস করেছে, পরিকল্পিতভাবে প্রসেসটাকে অসম্পূর্ণ রাখছে ভারতীয় জনতা পার্টির নির্দেশে ইলেকশন কমিশন। এটা নির্বাচন কমিশনের বিষয়, আমরা কি বলবো, আমরা তো পার্টিসিপেট করেছি। তার নির্বাচন কমিশনকে আমরা টাইম টু টাইম জানিয়েছি, লিস্ট বেরোলে পরে আমরা বুঝতে পারবো। লিস্ট বেরোতে দিন, ড্রাফট লিস্ট বেরিয়েছে, ফাইনাল লিস্ট বেরোতে দিন, তারপরে ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের স্ট্যান্ড পরিষ্কার করে বলবো। পাশাপাশি এদিনই নির্বাচন কমিশন জানিয়েছে, এসআইআর নথি হিসেবে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টরের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হবে। তবে সেই সার্টিফিকেট অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের 1999 সালের 2রা নভেম্বর জারি করা নির্দেশিকা ও তার ভিত্তিতে পরবর্তীকালে জারি নির্দেশিকা অনুযায়ী হতে হবে। এগুলো কোথায় কি ত্রুটি আছে সেগুলো নিয়ে তারা চিন্তাভাবনাও করেনি। একটা বিরাট সংখ্যক বাকি আছে, এখন লাস্ট ডেট ছিল, সেগুলো সম্পূর্ণ করতে পারেনি। এখন দেখা যাচ্ছে যে অনেক কিছুই আগে তারা মনে করছো এগুলো ম্যানুফ্যাকচার্ড, এগুলো সঠিক নয়, সেগুলোর বৈধতা কিন্তু ওরা দিচ্ছে। আগে দিলে তো ভালো হতো, তাই না? এত চিন্তাভাবনারও কারণ ছিল, মানুষের হয়রানিও হতো না। এখন জাতীয় নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখা। রুমা পাল, ঝিলম করঞ্জাই, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।